দর্শক, ব্যাংকক থেকে বিমস্টেক সম্মেলনের বিস্তারিত জানিয়েছেন সহকর্মী প্রমা চৌধুরী। বিমস্টেক সম্মেলনের সর্বশেষ দিন আজ। 3 দিনব্যাপী এই সম্মেলনের শেষ দিনকে ঘিরে আলোচনার শীর্ষে নরেন্দ্র মোদীর সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক, এবং সেই বৈঠকটি হতে যাচ্ছে আজকে। এই বিষয়টি নিশ্চিত করেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম। গতকালকে রাতের তাদের ডিনার সেশনে দেখা হয় এবং নৈশভোজে তারা দুইজন একত্রিত হয়ে বেশ ঘনিষ্ঠভাবে কথা বলতে দেখা যায় তাদেরকে। নরেন্দ্র মোদীর সাথে ইউনূস পাশাপাশি বসেছিলেন এমন একটা ছবিও গণমাধ্যমে বেশ সাড়া জাগিয়েছে। এবং তার পাশাপাশি আজকে কিন্তু সকাল 10টা থেকেই সকল কার্যক্রম শুরু হয়ে যাবে। আমি একটু জানিয়ে রাখতে চাই যে প্রধান উপদেষ্টার ক্ষমতায় আসার পরে এটাই তার প্রথম নরেন্দ্র মোদীর সাথে বৈঠক হতে চলছে আজকে। এবং সব বিমস্টেকের সকল কার্যক্রমের মধ্যে প্রথমেই রয়েছে গেস্ট অ্যারাইভিং, এবং সবাইকে অভ্যর্থনা জানানো হবে। সকল দেশের প্রধান, 7টি দেশের জোটের যে প্রধান যারা আছেন, নেপাল, ভুটান, বাংলাদেশ সহ যেই প্রধান যারা আছেন, সকল সরকারকে কিন্তু আসলে এখানে থাইল্যান্ডে আমন্ত্রণ জানানো হবে। এবং অভ্যর্থনা জানানোর পরে তারা এখান থেকে আসলে চলে যাবে। এমওইউ গতকালকে একটি স্বাক্ষরিত হয়েছে, এবং এই স্বাক্ষরিত সেই শেষ সেশনটি তারা এখানে উইটনেস করবেন, এই বিষয়টি জানা গেছে। এর পরপরই আসলে বিভিন্ন দ্বিপাক্ষিক বৈঠক রয়েছে বিভিন্ন দেশের সাথে। এরই মধ্যে বলা যায় যে মিয়ানমারের সরকার আসবেন, এবং মিয়ানমারের সরকার আসলে আসলে মিয়ানমারের সাথে রোহিঙ্গা ইস্যু নিয়ে কোনো আলাপ আলোচনা হবে কিনা সেই বিষয়ে কিন্তু একটি সম্ভাবনা রয়েছে। তবে ভুটানের সাথে একটি দ্বিপাক্ষিক আলোচনা হবারও সম্ভাবনা রয়েছে বলে জানতে পেরেছি আমরা। তার পাশাপাশি সাইডলাইনে বহুপাক্ষীয় এবং দ্বিপাক্ষীয় রাষ্ট্রের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং সমুদ্র সহযোগিতার যে এমওইউ, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। এবং সর্বশেষে আজকে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী, প্রাইম মিনিস্টার, তিনি বক্তব্য রাখবেন বিমস্টেক সম্মেলন উপলক্ষে। এই ছিল আমার হাতে পাওয়া বিমস্টেক সম্মেলনের সর্বশেষ খবরাখবর থাইল্যান্ড ব্যাংকক থেকে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।